কেবিনের জন্য যাত্রীরা হাহাকার করে, তাই আমরা এখন লঞ্চ স্টাফরা যাত্রীর জন্য হাহাকার করতে আছি। পদ্মা সেতু হওয়ার আগে যেভাবে আমরা সবসময় বিজি থাকতাম, মানে বিজি থাকতে পারতাম না, সবসময় দৌড়াদৌড়ির উপরেই থাকতাম এবং লোক আনা নেওয়া করতাম। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা সবসময় অবসরে থাকি, মানে তেমন চলে না। রমজান আসলে 2-1 দিন চলে কোনো রকমের, যাত্রী নাই বললেই চলে। কোটি কোটি টাকার সম্পদ মানে আস্তে আস্তে দেউলি হয়ে যেতেছে, বা আমরাও এই সাথে শ্রমিক দেউলি হয়ে যেতেছে। আগের চেয়ে 80% কমে গেছে, 20% মাত্র আছে লঞ্চের জন্য। আর আমাদের আজকে যে ঈদের মতো কোনো রকম যাত্রী নেই। আমরা ঢাকা থেকে 700 যাত্রী নিয়েছি, কেবিন নিয়ে এসেছি 100 সিট। আর ওই তুলনায় আগের রকম যে ঈদে একটা চাপ ছিল ওরকম কোনো চাপ নেই। আগে তো ঈদের জন্য কেবিনের জন্য হাহাকার ছিল, মানুষের একটা চাপ ছিল ঘরমুখী, ওরকম কিছু নেই। এখন পদ্মা সেতু হওয়ার পর আমাদের আর কোনো লঞ্চে চাপ নেই, এখন আমাদের অবসর টাইমই কাটাতে হয়। আর আগে যখন ঈদে পদ্মা সেতু হওয়ার আগে যাত্রী থাকতাম 3000-3500, এখন যাত্রী নিয়ে আসতে 700-800। লঞ্চের অনেক ঝুঁকিতে আছে, যেমন আগের থেকে অনেক বেকার, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। ঘাটের যেমন ফল বিক্রেতা, হকার নাই। কেরানি আগে ছিলাম আমরা 5 জন, এখন আছে 2 জন, সুপারভাইজার 3 জন, এখন আছে 1 জন। সব পদেই আমাদের জনসংখ্যা। কেবিনের জন্য যাত্রীরা হাহাকার করে, তাই আমরা এখন লঞ্চ স্টাফরা যাত্রীর জন্য হাহাকার করতে আছি। এখন যে জাহাজের যে লাইনের পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসা আগে যেটা ছিল এখন আর কোনো ব্যবসা নাই। এখন আপ ডাউন দেখা যায়, আপনার এই লঞ্চটা ঘুরিয়ে আসলে 8 লাখ টাকার মতন খরচ আছে। মোবিল টবিল লাইন মিলে তেলে মিলে 8 লক্ষ। আবার অনেক সময় বাড়িছে বেশি চালাইলে আবার বেশিও যায়, আবার কম চালাইলে কমও যায়, এরকমের। এখন প্রায় 7.5 লক্ষ টাকা খরচ আছে। মোবিল লইয়া প্রায় 7.5 লক্ষ 8 লক্ষ টাকা খরচ হয় এই লঞ্চটা চালাইতে। আবার আগে যেরকম দেখা যায় আপ ডাউন 3000 যাত্রী হইতো আগে পদ্মা সেতু চালু হওয়ার আগে। এখন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেখা যায় আপ ডাউন 500 যাত্রী পাইতেই কষ্ট হয়ে যায়। চাকরির তো সমস্যা বহুত। আমাদের এই ডিপার্টমেন্টের অনেক লোক আছে, এখন তারা বেকার, বহুত হাজার হাজার শ্রমিক বেকার। লাগে না, যখন আয় কমে যায় তখন আমার পেটের টান আসলে আমি তো দৌড় দেবো। এই জিনিসটা এরকম হয়ে গেছে। আমাদের লঞ্চ ডিপার্টমেন্টে তো বেতনটা তেমন একটা বেশি না, কিন্তু হচ্ছে আমাদের ওই যে উপরে ইনকামটা ছিল ওইটা তো নাই এখন আর। এই আবার এসে নিম্ন শ্রেণীর বেতনই মনে করেন 8000 এটা। এরপরে ওই মনে করেন লঞ্চ লাইনে চললে একটু মোটামুটি ভালো পাওয়া যায়। লঞ্চ তো এখন তো চলেই না, এখন আর ভালো পাবো বা কি আর খারাপ পাবো কি।